হ্যালো ফ্রেন্ডস, আজকে দ্য রেপ অব দ্য লক থেকে এমসিকিউ শুরু করব। এমসিকিউর মেন জায়গায় ঢোকার আগে সামান্য কিছু কোটেশন আমরা দেখে নেই, যেটা এই রেপ অব দ্য লকের মধ্যেই রয়েছে। লাইন তুলে দিয়ে কোশ্চেন আসতে পারে, রেফারেন্স টু দ্য কনটেক্সট টাইপের। হোয়াট ডায়ার অফেন্স ফ্রম অ্যামোরাস কজেস স্প্রিংস, হোয়াট মাইটি কন্টেস্টস রাইজ ফ্রম ট্রিভিয়াল থিংস। এইটা কে বলেছে? উত্তর হবে ন্যারেটর। দিস লাইন্স বিগিনস দ্য পোয়েম। এই লাইন কবিতার শুরুতেই রয়েছে, তাহলে বিগিনিং লাইন আমি বলেছিলাম জেনে রাখতে হবে। অ্যান্ড দে আর এ সর্ট অফ কল টু অ্যাকশন, লাভ, ওয়ার অ্যান্ড ট্রিভিয়াল ম্যাটার্স আর দ্য সাবজেক্ট অফ দ্য পোয়েম। এই পোয়েমের সাবজেক্ট ম্যাটার এখান থেকেই পাওয়া যায়, এই লাইন থেকেই বোঝা যায়। লাভ, ওয়ার অ্যান্ড ট্রিভিয়াল ম্যাটার্স, এগুলো হচ্ছে সাবজেক্ট, এইগুলো নিয়েই কবিতাটা তৈরি। All these are summed up nicely in these first two lines. The poet's desire to answer these questions provides the inspiration for this poem. Say what strange motive goddess would compel a well-bred lord to assault a gentle belle. এটাও ন্যারেটরের কথা। এখানে আমরা দেখতে পাই দ্য ন্যারেটর পোজেস আনাদার কোশ্চেন, হোয়াই উড এ নোবেলম্যান অ্যাসাল্ট এ নাইস লেডি? Continuing on with the theme of the poem's first two lines, these questions would make someone want to know more about the story the poet is about to tell. এটাও কিন্তু ফার্স্ট ক্যান্টোর মধ্যেই, প্রথম ইনভোকেশনের মধ্যেই রয়েছে। এই দু লাইনের পরে এই দু লাইন রয়েছে। Of this am I who thy protection claim, a watchful spirit and Ariel is my name. এটা দেখছি আমরা এরিয়াল প্রথম যখন ঢুকছে তখন এসে নিজের পরিচয় দিচ্ছে এই লাইনের মাধ্যমে। আফটার ডিসক্রাইবিং দ্য ডিউটিস অফ দ্য শেলফস অফ ফেয়ারিস ক্যারি আউট ইন প্রোটেক্টিং ইনোসেন্ট ইয়াং উমেন, এরিয়াল ইন্ট্রোডিউসেস হিমসেলফ অ্যাজ দ্য পার্টিকুলার শিল্প অ্যাসাইন টু প্রোটেক্ট বেলিন্ডা। ফার্স্ট রোবড ইন হোয়াইট দ্য নিম্ফ ইন্টেন্ট অ্যাডোর্স, উইথ হেড আনকভার্ড দ্য কসমেটিক পাওয়ার্স, এ হেভেনলি ইমেজ ইন দ্য গ্লাস অ্যাপিয়ার্স। তাহলে এইটা ন্যারেটর বর্ণনা করছে টয়লেট সিন। বেলিন্ডার টয়লেট সিনে দেখাচ্ছে বেলিন্ডা প্রথমে সাদা রঙের শাড়ি পরলো, হোয়াইট রোব, এবং সে যখন সাজসজ্জা কমপ্লিট করে আয়নার সামনে দাঁড়ালো তখন দেখা গেল যে আয়নার মধ্যে মানে গ্লাসের মধ্যে যেন একটা স্বর্গীয় প্রতিমূর্তির আবির্ভাব ঘটেছে। তার মানে বেলিন্ডার বিউটিটাকে বলা হচ্ছে। হিয়ার দ্য ন্যারেটর ডিসক্রাইবস বেলিন্ডা ওয়ার্শিপিং অ্যাট দ্য অল্টার অফ বিউটি অ্যান্ড ভ্যানিটি। শি ইজ প্রেয়িং টু দ্য কসমেটিক গডস অ্যান্ড দ্য গ্রেভেন ইমেজ শি সিস ইন দ্য মিরর ইজ হার ওন ফেস। এখন আমরা ক্যান্টো 3-র লাইন নাম্বার 57-58 দেখব। নো লাউডার শ্রিক্স টু পিটিং হেভেন আর কাস্ট হোয়েন হাজবেন্ডস or when lapdogs breathe their last. পোপ এখানে বলতে চাইছেন যে এই সমস্ত মহিলারা বেলিন্ডার মতো যারা রয়েছে তারা তাদের স্বামী মরে গেলেও অতটা চিৎকার করে না যতটা চিৎকার তারা তাদের ল্যাপডগ মারা গেলে করে। এখন আমি মেন এমসিকিউ এর জায়গাতে যাচ্ছি। নাম্বার 1, অ্যাট হোয়াট টাইম ডু স্লিপলেস লাভার্স অ্যাওয়েক ইন দিস পোয়েম? স্লিপলেস লাভার্সরা কখন জেগে ওঠে? উত্তর হবে নুন, দুপুরবেলাতে। নেক্সট, হু ইন্সপায়ার্স বেলিন্ডাস ড্রিম ইন দ্য ফার্স্ট ক্যান্টো? প্রথম ক্যান্টোতে বেলিন্ডার স্বপ্নটাকে কে উৎসাহিত করছিল? উত্তর হবে এরিয়েল। নাম্বার 3, টু হোয়াট আর বেলিন্ডাস আইস রিপিটেডলি কম্পেয়ার্ড? বেলিন্ডার চোখটাকে বারবার কার সঙ্গে তুলনা করা হয়েছে? এবার উত্তরটা দেখুন, দ্য সান। টু হোয়াট ডু দ্য 4 টাইপস অফ সুপারন্যাচারাল বিংস করসপন্ড? চারটে যে সুপারন্যাচারাল মেশিনারি রয়েছে সেই চারটে সুপারন্যাচারাল মেশিনারি কোন কোন জিনিসের প্রতিনিধিত্ব করে, কোন কোন জিনিসকে বোঝায়? উত্তর হবে আর্থ, এয়ার, ফায়ার অ্যান্ড ওয়াটার। নাম্বার 5, হোয়াট ডাজ বেলিন্ডা ওয়ার অ্যারাউন্ড হার নেক? বেলিন্ডার ঘাড়ের চারদিকে সে কি পরেছিল? উত্তর হবে এ ক্রস। একটা ক্রস সে তার বুকের উপরে ঘাড়ের পাশে ঝুলিয়েছিল। হোয়ার ইজ দ্য পার্টি হেল্ড? যে পার্টিটাতে যোগ দিতে যাচ্ছে বেলিন্ডা সেটা কোথায় হবে? হ্যাম্পটন কোর্ট প্যালেস। নেক্সট, হু উইন্স দ্য হ্যান্ড অফ ওম্বার? ওম্বারে কে জিতেছিল? ওম্বার গেম মনে পড়ছে? উত্তরটা বলে দিচ্ছি, বেলিন্ডা। বেলিন্ডা জিতেছিল ঠকিয়ে, চালাকি করে। হোয়াট বেভারেজ ইজ সার্ভড আফটার দ্য কার্ড গেম এন্ডস? কার্ড গেম শেষ হওয়ার পরে কি সার্ভ করা হয়েছিল? কফি, কফি দেওয়া হয়েছিল। হু আর্মস দ্য ব্যারন উইথ এ পেয়ার অফ সিজার্স? ব্যারনকে কাঁচিটা কে দিয়েছিল চুল কাটার জন্য? এবার আমি উত্তর বলে দিচ্ছি, ক্ল্যারিসা। হু গেটস অ্যাক্সিডেন্টালি কাট বাই দ্য সিজার্স? চুল কাটার সময়
সাথে সাথে আরো জিনিস কাটা পড়েছিল। সেগুলো কি, সে কে? উত্তর হবে ওয়ান অফ দ্য শিল্পস। একটা শিল্পস যে চুলকে গার্ড দিচ্ছিল, সে কাটা পড়েছিল, সেটাও কেটে গেছিল। হুইদার ডাস আমরিয়েল জার্নি। আমরিয়েল কোথায় জার্নি করেছিল, গিয়েছিল কোথায়? উত্তর হবে দ্য কেভ অফ স্প্লিন। আন্ডারওয়ার্ল্ডে স্প্লিনের কেবে গিয়েছিল। হোয়াট ডাস থ্যালিস্ট্রিস থিঙ্ক দ্য ব্যারন উইল ডু উইথ দ্য লক। চুলটা নিয়ে ব্যারন কি করবে সেই সম্পর্কে থ্যালেস্ট্রিস কি ভেবেছিল? উত্তর হবে শো ইট অফ টু অল দেয়ার ফ্রেন্ডস। সে সবাইকে এটা দেখাবে, কারণ এটা একটা তার কাছে ট্রফি, জিতে নিয়েছে সে। আর সে কি করেছিল, এটাকে একটা রিং এর সঙ্গে সে গেঁথে নিয়েছিল। হোয়াট এফেক্ট ডাজ স্যার পিলিয়মসেস স্পিচ হ্যাভ অন দ্য বেলিন্ডা। স্যার পিলিয়ম যে বক্তব্যটা দিয়েছিল তার কি এফেক্ট পড়েছিল বেলিন্ডার ওপরে? কোনো এফেক্টই পড়েনি। উত্তর হবে ইট হ্যাজ নো এফেক্ট। নেক্সট নাম্বার 13, হোয়াট হ্যাপেন্স টু দ্য লক অফ হেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম। চুলের কি হয়েছিল, চুল যেটা কেটে নিয়েছে, কবিতার শেষে তার কি হলো? উত্তর হবে ইট ইজ টার্নড ইনটু আ কনস্টেলেশন। দ্য রেপ অফ দ্য লক ইজ বেসড অন এ রিয়েল অকারেন্স অ্যাট দ্য রিকোয়েস্ট অফ জন ক্যারিল, পোপসেস ফ্রেন্ড। সেটা কি? উত্তর হবে অ্যারাবেলা ফার্মোর আর লর্ড পিটারদের ফ্যামিলির মধ্যে যে ঝগড়া, কার অনুরোধে লেখা হয়েছে? উত্তর হবে অ্যাট দ্য রিকোয়েস্ট অফ জন কেরিল। শক ওয়াজ বেলিন্ডাস ল্যাপডগ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন। ল্যাপডগ এর কথা প্রথম কোথায় বলা হয়েছে কবিতার মধ্যে? বেলিন্ডার যে পোষা কুত্তা। উত্তর হবে ক্যান্টো 1, লাইন নাম্বার 115। হু অ্যাডোরস দ্য স্পার্কলিং ক্রস বেলিন্ডা হ্যাজ অন হার নেক। বেলিন্ডা নেক এর উপরে একটা যে ক্রস পরে আছে, এই ক্রসটাকে কে প্রশংসা করেছে? উত্তর হবে ইনফিডেলস। দেখুন, ক্রস হচ্ছে ক্রিশ্চিয়ানিটির প্রতীক, ধর্মীয় প্রতীক, আর তাকে প্রশংসা করছে বিধর্মীরা, অধর্মীরা, ইনফিডেলস, খারাপ লোকেরা। হোয়াট এ জোক অ্যান্ড আইরনি ইট ইজ। Pope is highlighting the fact that the cross has as much meaning to Belinda as it would be to a person without any religious belief. এই ক্রসের মিনিং বেলিন্ডার কাছে কিছু নেই, বেলিন্ডা ধর্মীয় ব্যক্তি নয়। আবার যারা ইনফিডেলস তারাও ধর্মীয় ব্যক্তি নয়, এরা সবই একই রকম। দুজনের কাছেই, দুই রকম মানুষের কাছেই এই ক্রসের মূল্য সমান। তারা লোক দেখানো ধর্ম পালন করে। The predominant literary device in the line or stain her honor or her new brocade. এই লাইনটা ক্যান্টো 2 এর 107 নাম্বার লাইন। এই লাইনের মধ্যে কোন লিটারারি ডিভাইস, ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে? উত্তর হবে জিওগমা। Somehow Belinda's priorities have reached a point where staining her honor, that means breaking the vow of chastity before marriage, is on the same level as staining her dress. পোশাককে নোংরা করা যেরকম একটা সামান্য ব্যাপার, ধুয়ে ফেললেই ঠিক হয়ে যাবে, বেলিন্ডার কাছে তার চ্যাস্টিটিটা, ভার্জিনিটিটা নষ্ট করা সেই একই ব্যাপার। এটা কোনো, ইট ইজ নট এ সিরিয়াস ম্যাটার অফ ফ্যাক্ট টু বেলিন্ডা। হোয়াট কার্ড গেম ডু দ্য ব্যারন অ্যান্ড বেলিন্ডা প্লে। বলুন, হ্যাম্পটন কোর্টে গিয়ে বেলিন্ডা আর ব্যারন কোন খেলা খেলেছিল, সেই খেলাটার নাম কি? এসছে উত্তর মনে, এবার আমি বলে দিচ্ছি। ওম্বার। হু ডিসেন্ডস ইনটু দ্য আন্ডারওয়ার্ল্ড। আন্ডারওয়ার্ল্ডে কে গিয়েছিল? উত্তর হবে আমরিয়েল। হি গোজ টু গেট দ্য ওয়েপন্স অফ ওম্যানকাইন্ড টু হেল্প বেলিন্ডা ফাইট দ্য ব্যারন। হোয়াট ইজ নট অ্যান ইন্টেন্ট অর অ্যাবিলিটি ব্রট ব্যাক বাই দ্য নোম টু ফাইট দ্য ব্যারন। কোন অস্ত্রটা ব্যারনের সাথে ফাইট করতে বেলিন্ডার জন্য নোম নিয়ে আসেনি? উত্তর হবে পাঞ্চিং। দ্য নোম গিভস বেলিন্ডা অল হার ওম্যানলি পাওয়ার্স অফ সোবিং, ইয়েলিং, tears, but he does not bring back the ability for her to punch. According to Pope, who is weighted more? উত্তর হবে the hair. The hair and the wits of men are put on a balancing scale, and the hair outweighs the men's wit. কবি এখানে বলতে চাইছেন চুলের ওজন পুরুষদের জ্ঞানের ওজনের চেয়েও, বুদ্ধির ওজনের চেয়েও বেশি। কারণ বেলিন্ডার চুলের কাছে, বেলিন্ডার সৌন্দর্যের কাছে মানুষের, পুরুষদের যে জ্ঞান গম্যি সব হেরে যায়, মানুষের বুদ্ধি হার মানে। সেই জন্য কবি এখানে চুল আর মানুষের বুদ্ধিকে সমান স্কেলে মেপেছেন এবং চুলের ওজনটা বেশি দেখাচ্ছেন। হোয়াট ডাস বেলিন্ডাস হেয়ার বিকাম ইন দ্য এন্ড। লাস্টে বেলিন্ডার চুলের দশা কি হয়েছিল? উত্তর হবে এ গ্রুপ অফ স্টার্স, এক ঝাঁক তারায় পরিণত হয়েছিল। বেলিন্ডাস হেয়ার বিকামস লস্ট at the end of the poem, and Pope attributes its balance to its ascension into the sky. Amidst the stars inscribed Belinda's name. ক্যান্টো 5 এর 150 নম্বর লাইনে পাওয়া যাবে যে বেলিন্ডার চুল
আকাশের তারা হয়ে গেছে। দ্য রেপ অব দ্য লক ইজ এ প্যারোডি অফ হুইচ এপিক পোয়েম? রেপ অব দ্য লক কোন মহাকাব্যের প্যারোডি? উত্তর হবে দ্য ইলিয়াড বাই হোমার। নেক্সট, অ্যারাবেলা ফার্মার ওয়াজ দ্য হিস্টোরিক্যাল ইন্সপিরেশন ফর হুইচ ক্যারেক্টার? অ্যারাবেলা ফার্মারের উপর ভিত্তি করে কোন ক্যারেক্টারটা তৈরি করা হয়েছে? উত্তর হবে বেলিন্ডা। নেক্সট, রবার্ট লর্ড পিটার ওয়াজ দ্য হিস্টোরিক্যাল ইন্সপিরেশন ফর হুইচ ক্যারেক্টার? রবার্ট লর্ড পিটারের উপরে ভিত্তি করে কোন ক্যারেক্টারটা বানানো হয়েছে? উত্তর হবে দ্য ব্যারন। হু আস্কড পোপ টু রাইট এ কমিক পোয়েম অ্যাবাউট দ্য হিস্টোরিক্যাল ইনসিডেন্ট বিটুইন অ্যারাবেলা ফার্মার অ্যান্ড লর্ড পিটার ইন অর্ডার টু রিকনসাইল দেয়ার ফ্যামিলিজ? এটা তো ইজি, উত্তর হবে জন কেরিল। ফ্রম হুইচ শেক্সপিয়ার্স প্লে ডাজ পোপ টেক দ্য নেম এরিয়েল? এরিয়েলের নাম শেক্সপিয়ারের কোন নাটক থেকে পোপ নিয়েছে? উত্তর হবে দ্য টেম্পেস্ট। টেম্পেস্টে এরিয়েল ক্যারেক্টারটা আছে। 28, হুইচ ক্যারেক্টার ইজ নেমড ফর অ্যান অ্যামাজন কুইন ইন গ্রিক মাইথোলজি? গ্রিক মাইথোলজিতে মেয়ে শাসিত রাজ্যের রানীর কথা আমরা পাই, অ্যামাজন কুইন। তো সেই অ্যামাজন কুইনের উপর ভিত্তি করে পোপ কোন ক্যারেক্টারটাকে এখানে তৈরি করেছেন? উত্তর হবে থ্যালেস্ট্রিস। উত্তর হবে থ্যালেস্ট্রিস। দেখুন কত রেয়ার ইনফরমেশন আমি দিচ্ছি। নেক্সট, 29, ইন ক্যান্টো 1, হুইচ ক্যারেক্টার ওয়ার্নস বেলিন্ডা ইন এ ড্রিম দ্যাট সাম ডায়ার ডিজাস্টার উইল বিফল হার দ্যাট ডে? স্বপ্নের মধ্যে কোন চরিত্রটা এসে বা কে এসে বেলিন্ডাকে সতর্ক করলো যে আজ কিন্তু কপালে দুঃখ আছে? বলুন, ভাবুন। এবার উত্তরটা দেখুন, এরিয়াল। আপনার মনে যে উত্তর এসছে মিলেছে কিনা দেখুন। অ্যাকর্ডিং টু পোপসেস ডেপিকশন অফ দ্য সুপারন্যাচারাল স্পিরিটস, হোয়াট ডু টার্মাজেন্টস বিকাম? আমি রসিক্রোসিয়ান ক্রিটসদের কথা বলেছিলাম। তো এখানে কোশ্চেন হচ্ছে যে টার্মাজেন্টসরা হচ্ছে এক ধরনের মহিলা যারা গালমন্দ করতে পারে, ঝগড়া করতে পারে। সেই মহিলারা মরার পরে কোন ধরনের স্পিরিটস তৈরি হয়? উত্তর হবে স্যালামেন্ডার্স। এরা আগের জন্মে বা আগে ঝগড়াটে মহিলা ছিল, টার্মাজেন্টস ছিল, পরে তারা এই স্যালামেন্ডার্স স্পিরিট হয়ে আবির্ভূত হচ্ছে।